ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে সবিজে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপন চিত্রে। শুধু তাই নয়, ঢালিউডের বড় বাজেটের ছবি সোলজারে নায়িকা হিসেবে দেখা যাবে তিশাকে। অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যুগল শাড়িকাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় চলচ্চিত্র ভালোবাসার মরশুম এর প্রযোজক শরীফ খান প্রায় 4.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। ভারতীয় প্রযোজকের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় 1/3 পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিং এর জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় 1.5 মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না। শরীফের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরো বলেন, শরীফ নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে। এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন। ভারতীয় চলচ্চিত্র ভালোবাসার মরশুমের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার, তবে নানা জটিলতায় ছবির কাজ করা সম্ভব হয়নি। এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে সোলজার সিনেমার কাজ শেষ করেছেন তিশা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি।